চোখ রাখবো এবার মহারাষ্ট্রের খবরে। মহারাষ্ট্রের শাসক জোটে জট অব্যাহত। শপথ গ্রহণের আগেই শিন্ডের সঙ্গে কথা বলবেন অমিত শাহ। দফতর বন্টন নিয়ে বিরোধের সমাধান খোঁজার চেষ্টা এবার অমিত শাহ। সমস্যা সমাধানে শাহ শিন্ডে বৈঠক, আর এই বৈঠক ঘিরে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আজকেই এবং সেখানে থাকছেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকছেন অমিত শাহ। কিন্তু তার আগে জানি রাখি, দফতর বন্টন নিয়ে যে বিরোধের সমাধান খোঁজার চেষ্টা চলছে, সেই একটি বৈঠক, সেই বৈঠকে শাহ শিন্ডে বৈঠকে সমস্যার সমাধান খোঁজার একটা চেষ্টা চলবে। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ অমিত শাহ উপস্থিত থাকছেন। সব মিলে কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস ভাই, বৈঠক সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখানে একবার উঠছে না যে খুবই একটা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। আজকে 5 তারিখে বিকেল 5:30টায় শপথ নেওয়ার কথা। এখনো মন্ত্রিসভার ঠিক রূপ কি হবে তা নিয়ে সম্পূর্ণ অনিশ্চয়তা রয়েছে। একটা সময় মনে হয়েছিল ফড়নবিস শিন্ডের সঙ্গে মিটিং করার পরে যে শিন্ডে শেষ পর্যন্ত নিজের দলের চাপে এবং বিজেপির অনুরোধে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন, সেরকম ইঙ্গিত শিন্ডে নিজেও দিয়েছিলেন। শিন্ডে বলেছিলেন যে 2.5 বছর আগে আমার নাম দেবেন্দ্র ফড়নবিস প্রস্তাব করেছিলেন মুখ্যমন্ত্রী পদে, এবার আমি করব। একটা ভাইচারার মনোভাব দেখা গিয়েছিল রাজ্যপালের সঙ্গে যখন 3 নেতা দেখা করতে যান। কিন্তু তারপরে পরিস্থিতিটা আবার বদলে যাচ্ছে মনে হয়। সম্ভবত স্বরাষ্ট্র দপ্তর চেয়েছেন শিন্ডের দল এবং শিন্ডে নিজে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর দিতে একেবারেই অরাজি বিজেপি। সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর ভেঙে দুভাগ করে একটি বিজেপি, একটি শিন্ডের দলের কাছে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে ভাঙতেও রাজি নয় বিজেপি। রাজস্ব এবং অর্থ দপ্তর পাওয়ারও সম্ভাবনা বিলীন হয়ে গেছে। এই পরিস্থিতিতে শিন্ডে কিন্তু আবার বেঁকে বসেছেন বলে মনে করা হচ্ছে। এবং আরো একটি ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে শিন্ডের দলের অন্দরে যে চাপ ছিল মন্ত্রিসভায় যোগ দেওয়ার ব্যাপারে, কেননা যোগ দিলে শিন্ডের দলের বিধায়করা মন্ত্রী হতে পারবেন, ক্ষমতা ভোগ করতে পারবেন, সুবিধা ভোগ করতে পারবেন। ফলে শিন্ডের উপরে চাপ তৈরি হচ্ছিল। কিন্তু শিন্ডে সম্ভবত এটা বোঝাতে পেরেছেন যে ঐক্যবদ্ধ থেকে চাপ দিলে সেই চাপটা কার্যকর হবে, কিন্তু দলের মধ্যে ফাটল বাইরে চলে এলে দলের কার্যকারিতা দারুণভাবে কমে যাবে। এবং শিন্ডে শিবিরের একজন বিধায়ক ইতিমধ্যেই বলেছেন যে আজ বিকেলে যদি একনাথ শিন্ডে শপথ না নেন তাহলে শিবসেনার কোনো বিধায়কই শপথ নেবেন না। এই পরিস্থিতিতে জট কাটাতে সরাসরি আসরে নামছেন অমিত শাহ। অমিত শাহ শিন্ডের সঙ্গে সভা করতে পারেন শপথ গ্রহণের আগেই। তিনি দুপুরেই মুম্বাইতে পৌঁছবেন এরকমই খবর মিলছে। শেষ পর্যন্ত কোনো সমাধান বেরোবে কিনা এবং সেক্ষেত্রে কেন্দ্রের কোনো পদ শিবসেনাকে অফার করা হবে কিনা, সবটাই রাজনৈতিক চর্চার বিষয়। এবং হঠাৎ শাহ শিন্ডে মিটিং এর খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুম্বাই তথা মহারাষ্ট্রের রাজনীতিতে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।